grateful that we are home. We're in one place, with all the travel restrictions now. Imagine if we were still on tour and stuck in some country, and Yeah. it would have been very, very difficult for everyone around, just stuck in different parts of the world. বাংলাদেশ দুর্বল দেশ, তাই বাংলাদেশের গলা চিপে ধরেছে ভারত। এবার লাইভে এসে ভারতের ষড়যন্ত্রের গোমর ফাঁস করল বিরাট কোহলি। দর্শক, ক্রিকেট বিশ্বে এর যেন এক মহাপ্রলয় ঘটে গেল। নিজের দেশের বিরুদ্ধে এবার সরাসরি তোপ দাগলেন খোদ ক্রিকেটের বরপুত্র বিরাট কোহলি। ভারতের একাধিপত্য আর ক্রিকেটে মোড়লগিরি নিয়ে এতদিন আড়ালে গুঞ্জন থাকলেও এবার লাইভে এসে সমস্ত ষড়যন্ত্রের গোমর ফাঁস করে দিলেন কিং কোহলি। কেন তিনি বললেন বাংলাদেশ ক্রিকেটকে ভারত চিপে ধরেছে, আইসিসির সাথে ভারতের ঠিক কী চুক্তি হয়েছে, সব সত্য সামনে নিয়ে এলেন বিরাট কোহলি। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশ কি শুধুই রাজনীতির শিকার? বড় টুর্নামেন্টগুলো থেকে কেন টাইগারদের দূরে সরানোর চেষ্টা চলছে? প্রশ্নগুলো এখন ক্রিকেট পাড়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। তবে বোমাটা ফাটালেন বিরাট কোহলি নিজেই। এক বিশেষ লাইভ সেশনে বিরাটকে বেশ বিচলিত ও রাগান্বিত দেখা যায়। লাইভে এসে বিরাট কোহলি বলেন, ক্রিকেট মাঠে লড়াই হবে সামনাসামনি, কিন্তু ড্রেসিং রুম আর বোর্ডরুমের ষড়যন্ত্রে যখন কোনো উঠতি শক্তিশালী দলকে দাবিয়ে রাখা হয় তখন সেটা ক্রিকেটের জন্য লজ্জাজনক। বাংলাদেশ আজ একটি শক্তিশালী প্রতিপক্ষ, কিন্তু তাদের দুর্বল মনে করে যেভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে তা মানা যায় না। ভারত বড় দেশ হতে পারে, কিন্তু ক্রিকেটের চেতনা সবার জন্য সমান হওয়া উচিত। বিরাটের এই মন্তব্য যেন সরাসরি বিসিসিআই আর আইসিসির দিকে এক বিশাল প্রশ্ন চিহ্ন ছুড়ে দিয়েছে। ষড়যন্ত্রের জাল কতদূর বিস্তৃত হলে দলের সবচেয়ে বড় তারকা এমনভাবে বিস্ফোরক মন্তব্য করতে পারেন তা নিয়ে এখন তোলপাড় ক্রিকেট মিডিয়া। কোহলির দাবি বাংলাদেশকে দুর্বল ভেবে দমিয়ে রাখা হলে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হবে। বিরাটের এই সাহসিকতাকে সেলুট জানাচ্ছে বিশ্ব জুড়ে থাকা টাইগার ভক্তরা। তবে ভারতীয় বোর্ড কি বিরাটের এই মন্তব্যকে সহজভাবে নেবে, নাকি বাংলাদেশের জন্য লড়াই করতে গিয়ে বিরাট কোহলি নিজেই কোনো বিপদে পড়বেন? আপনার কি মনে হয়, ভারতের ষড়যন্ত্র কি আসলেই বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করছে? বিরাট কোহলির এই সত্য ভাষণ কি ঠিক ছিল? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।